আজকে আমি খুবই টেস্টি একটা রান্নার রেসিপি নিয়ে আসছি এবং এখানে যে রেসিপিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতে মাখিয়ে শোল মাছ রান্না। তো এই হাতে মাখিয়ে শোল মাছ রান্নাটা দেখতে যত সুন্দর ছিল, খেতে কিন্তু অনেক টেস্টি এবং অনেক মজা হয়েছিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ রয়েছে এবং এর ভিতরে বড় একটি শোল মাছ রয়েছে। এই শোল মাছটাই আমি আজকে রান্না করেছিলাম এবং শোল মাছটা অনেক বড় হয়েছিল, প্রায় 1 কেজির উপরে ছিল। তো এই যে দেখুন, মাছের সাইজগুলো অনেক বড় ছিল এবং টাটকা শোল মাছ, দেখতে অনেক সুন্দর। তো এই মাছটা আজকে আমি ভাজি করে রান্না করব না, এটা কিন্তু একদম সম্পূর্ণ মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপরে রান্না করব। তো এই যে দেখুন, মাছগুলি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পরে এই মাছগুলি আমি একবারে ডাইরেক্ট কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে এর ভিতরে আমি কিছু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং কিছু মরিচের গুঁড়ো এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং তারপরে এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে বাটা মশলাগুলি দিয়ে দিচ্ছি। বাটা মশলার ভিতরে ছিল অল্প একটু আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা এবং এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং এতে কিন্তু আমি তেলটাও দিয়ে দিচ্ছি। তো এখন আমি আরও ভালো করে এটা হাতে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি না ভেজেই রান্না করব, এজন্য কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি যাতে মশলাগুলি সম্পূর্ণ মাছের ভিতরে লেগে যায়। তো এখন আমি পরিমাণ মতো এর ভিতরে পানি দিয়ে দেব। তো এই যে দেখুন, পানিগুলি আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবং তারপর একটু সময় নাড়াচাড়া করে এটা কিন্তু আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। এই যে দেখুন, উপরে আমি ঢেকে দেওয়ার পরে একটা ভারী জিনিস দিয়ে দিচ্ছি যাতে এর থেকে হাওয়া বের হয়ে না যেতে পারে। তো এই যে দেখুন, এখন আমি একটু সময় লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে মাছটা নিচে লেগে না যায়। তো এখন আমি এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচটার ফ্লেভারটা মাছে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো কাঁচামরিচগুলি দিয়ে দেওয়ার পরে আরও একটু কিছু সময় আমি এটা ঢেকে রাখবো এবং এর জন্য আমি কিছু বড় ধনিয়া পাতা উঠিয়ে নিয়ে আসছি। এই যে দেখুন, এটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এবং এটা এখন ছোট ছোট করে কেটে নেব। তো তারপরে আমি কিন্তু লাস্টে মাছের উপরে এটা দিয়ে দেব এবং এই ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে এত ভালো লাগে। তো দেখুন, মাছের রসাটা একদম সুন্দর ঘন হয়ে আসছে। তো এখন আমি কুচিয়ে রাখা ধনিয়া পাতাগুলি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়ার পরে কিছু সময় একটু নাড়াচাড়া করে চুলার আঁচটাও আমি অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ মাছের রসাটা অলরেডি কিন্তু সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে এবং এটার থেকে যে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, কারণ লাস্টে ধনিয়া পাতা দেওয়াতে এর থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছিল। তো এভাবে হাতে মাখিয়ে শোল মাছ রান্না এর পূর্বে আমি করিনি, তো প্রথম পর্যায়ে এটা আমি করেছিলাম। তো এই শোল মাছ রসাটা দেখতে এত সুন্দর কালার হয়েছিল। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে রেখেছি। এই যে দেখুন, শোল মাছটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবং মশলাটাও সুন্দর মাখা মাখা হয়েছে। এই মাছের রসাটা গরম ভাত দিয়ে খেতে এত টেস্টি, এত মজা হয়েছিল। তো আপনারাও একবার ট্রাই করুন।